এই সেই ভারত বাংলাদেশের বর্ডার, যেই বর্ডারেই শুরু হয়েছে গোপাল পুজো। আমরা এই বর্ডারের এই গেট দিয়ে ঢুকবো, ঢুকে ভিতরে দেখব সেই গোপাল পুজো। ওই দেখা যায় বাংলাদেশের বাড়িঘর, ওইখানেই আছে। এই গোপাল পুজো হয় এই বর্ডারের তারকাটার ভেতরে। খুবই সুন্দর, প্রচুর লোক হয় এই গোপাল পুজোতে, প্রচুর মানুষ হয়েছে, অনেক ভক্তরা আসে এই গোপাল পুজো করতে। এই গেট দিয়ে বাইরে গিয়ে আমরা যে মেলা হয় সেই মেলায় গিয়ে দেখাচ্ছি। এই সেই ক্যাম্পের পাশেই হয় মেলা, পিছেই আছে বর্ডার, ক্যাম্পের পিছে, তারপরে এখানেই হয় সেই বড় মেলা। রাধে রাধে বন্ধুরা, সরকার পাড়া ব্লগসে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি ভারত ও বাংলাদেশের তারের বেড়ার ভেতরে যেই জসাইতলার পুজো হয়। চলুন আজকে তোমাদের দেখাবো সেই জসাইতলার গোপাল পুজো। যেই পুজো দেখতে গেলে তার কাটার ভেতরে যেতে হয়, সেখানে লাগে না পাসপোর্ট এবং আধার কার্ড, ভোটার ছবি, কিছুই লাগে না। এই পাসপোর্ট, ভোটার ছবি, আধার কার্ড ছাড়াই এই ভেতরে গিয়ে এই জসাইতলার গোপাল পুজো দেখা যায়। এখানকার গ্রামবাসীরা সমস্ত মাথায় করে গোপাল ঠাকুর এনে এই সামনেই আছে সেই জসাইতলা, সেই জসাইতলায় এসে তারা দুমদাম করে সেই পুজোটা পালন করে। তা চলো দেখে আসি সেই জসাইতলার পুজো। আর এই পুজোটা হয় নদিয়া জেলার টেউটো থানার অন্তর্গত বেতাই ভাটুপাড়াতেই এই পুজোটা হয়। তাই চলো দেখে আসি সেই পুজো ও মেলাটা। আর আজকের ভিডিওটা দেখবে, খুবই ভালো হবে। যে সেই বর্ডার দিয়ে ওই সামনে আছে বটগাছ, সেই বটগাছের নিচে এই গোপাল পুজো হয়। এইখানটাই দেখো সমস্ত মানুষ মাথায় মালসা নিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই বটতলায় যাবে, গিয়ে ওইখানটাই তিনারা পুজো দেবে। তাই চলুন পুরো দেখতে থাকো এই আমাদের পশ্চিম বাংলার বেতায়ের বর্ডার। ওই যে ঠিক ওই পাশে আছে বাংলাদেশের বাড়িঘর। এই জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশেই আছে বাংলাদেশের বাড়িঘর। আর ওই দেখা যাচ্ছে ওই বটগাছ, জসাইতলার মেলা যেখানে হয়। ওই যে দূরে দেখা যায় বাংলাদেশের বাড়িঘর, ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে অনেকটা দূর তো বোঝা যাচ্ছে না। চলে এসেছি সেই বটতলায়। এই সেই বর্ডারের গেট, এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো, ঢুকে পুরো পুজোটা এবং পাশেই যেই মেলাটা, সেই মেলাটাও তোমাদের দেখাবো। চলো তার কাটার ভিতরে ঢুকে বিনা পাসপোর্ট আর বিনা আধার কার্ড, ভোটার কার্ড ছাড়াই আমরা ঢুকে গেলাম। বিএসএফরাও এখানে সব সময় পাহারা দিচ্ছে এবং তিনারাও গাইড করছেন, মানুষদের যাওয়া আসার সুবিধা করে দিচ্ছেন। আর বিএসএফরা এত ভালো, তারাও এখানে এসে পুজো করছে। চলো দেখে নি আজকের এই পুজো। এই গেট দিয়ে এসেছি, এবার আমরা ভিতরে পুরো পুজোটা দেখাই আর কত মানুষের ভিড় হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। চলো দেখে নিই। এই পুজোটা শুরু হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে। ভারত ও বাংলাদেশ দুই দেশ মিলেই এই জসাইতলা গোপাল পুজো করত। যখন 1971 সালে দুই দেশ ভাগ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে তারের কাটার বেড়া হয়ে যায়। তারপরে ওপারের বাংলার মানুষ এপারের বাংলায় আর আসতে পারে না এই পুজো দিতে। তখন থেকেই এই ভারতের মানুষই এই জসাইতলা গোপাল পুজো করে থাকে।
ঠিক এইখানটায় আছে বাংলাদেশ ও ভারতের 0 পয়েন্টের যে প্লেয়ার, সেই প্লেয়ারের ওইখানটায়ও যাব, গিয়েও তোমাদের দেখাবো, যতদূর পারবো দেখাতে থাকবো তোমাদের আজকের ভিডিওটা। আর এইখান থেকে দেখা যায় বাংলাদেশের বাড়িঘর এবং এই সামনে যে খাল, সেই খালটাও দেখা যায়। খালে এখন জল নেই, পুরো ঘাসে বোঝা হয়ে গেছে। ওই দেখা যায় বাংলাদেশের বাড়িঘর, ওইখানেই আছে খাল। ওই খালটা এখন পুরো বন্ধ হয়ে গেছে।
বাতাসার অবস্থায় চোখ মুখ কানা হয়ে গেল, এত স্পিডে বাতাসা ছুটছে সবাই। প্রচুর বাতাসা ছিটানো হচ্ছে এখানে, বাতাসার মাথা কপাল কেটে যাবে মনে হচ্ছে, এত স্পিডে বাতাসা ছিটানো হচ্ছে এখানে। চারিদিকে শুধু বাতাসা বাতাসা আর বাতাসা। আর একটা দল চলে এসেছে, প্রচুর দল আসে এই পুজোতে। দেখো আর একটা দল চলে এসেছে, এদিকে একটা দল বেরিয়ে গেছে, আর একটা দল এসেছে পিছে, আবার আর একটা দল চলে এসেছে। প্রচুর দল আসে এই জসাইতলার পুজোতে। এই পুজোতে কয়েক কুইন্টাল বাতাসা ছিটানো হয়, কয়েক কুইন্টাল বাতাসা ছিটানো হয়। মানত থাকে, অনেক মানুষের মানত করে বাতাসা ছিটায়।
আমরা এখন এই গেট দিয়ে বাইরে যাব, এই গেট দিয়ে এসেছি, এই গেট দিয়ে বাইরে যাব, গিয়ে যেই মেলাটা হয় ক্যাম্পের সামনে, বিএসএফ ক্যাম্পের সামনে যে মেলাটা হয় সেই মেলাটাও তোমাদের দেখাবো। চলো। এই যে এই রাস্তা দিয়ে এসেছি, এইটা হচ্ছে ক্যাম্প, আর ঠিক এই ক্যাম্পের সামনে এই যে এইখানটায় বসেছে মেলা। এই সামনেই আছে স্কুল মাঠ, সেই স্কুল মাঠেও মেলা বসেছে। ক্যাম্পের সামনে একটা ছোট বাচ্চাদের স্কুল, সেই স্কুলেও মেলা বসেছে। কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই করে জানাবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।